যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। ঠিক আছে, উঠো। এই কি করছো? প্লিজ। আরে দেখো তো। হোন্ডা চালাতে পারছো না? না, চালাতে পারছি না, তোমার জন্য অসুবিধা হচ্ছে। তুমি সামনে এসো। আসো না। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এভাবে সুরসুরি দিলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে? আমি কি করব? তুমি যে কবে এসব বুঝবে পুরুষ আর নারীর মাঝে, তুমি কি কিছুই জানো না? না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করে নেব। না, মাকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি আমি তোমাকে বলে দিচ্ছি, এদিকে এসো। বাই। মায়া, সাবধানে রাস্তা পার হইতে শিখো, নাহলে তো মরবা। সরি, আমি দেখতে পাইনি। কিন্তু আমি সবই দেখতাছি। আমি যাই। যাও যাও, খুব সাবধানে বাড়ি ফিরে যাও। খুব সুন্দরী, সত্য কলি থেকে ফোটা তরতাজা গোলাপ ফুল। বাবা, পরানটা বইরা যায়। আমার মনের কোনায় টুনটুনি ডাইকা উঠছে। বুলা। জি বাবজান। চল ড্রাইভার, চলো। ওকে মারছো কেন? স্যার, ও হাসপাতালে মদ খেয়ে বাজারে মাতলামি করছিল। মদ খেয়ে মাতলামি? হ্যাঁ স্যার, ওই যে দেখেন এখনো মুখের মধ্যে গন্ধ। এই বল, তুই মদ পেয়েছিস কোথায়? এই এলাকায় মদের কোনো অভাব নাই স্যার, অভাব শুধু টাকার। আমি তোকে টাকা দেব, তুই শুধু বল মদ কোথায় পেয়েছিস, নয়তো তোকে আমি এমন শাস্তি দেব যে তুই তোর বাবার নাম ভুলে যাবি। আমারে মাইরেন না স্যার, আমি সব কইতাছি। আমাকে এমপি সাহেবের হাসপাতালের নিচে মদের কারখানা আছে, সেখানে মদ তৈরি হয়। আমি প্রতিদিন সেইখান থেকে মদ কিনে খাই। স্যার, হাসপাতালে রোগী সেবার নাম করে অবৈধ ব্যবসা, সর্বনাশ। ইয়েস, আজই হবে আন্দাজ আলীর প্রথম সর্বনাশ। ওই যে জর্মা পুলিশ অফিসার বিপ্লব কাজটা ভালো করে নাই, আমার সবকিছু ধ্বংস করে দেয়। আবার আমার নামে ফাইল বানিয়ে সিআইডির হাতে দেব। শুধু তাই না, আমাদের লোকজন যে ধরে নিয়ে গেছে ওদের মুখও বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। অবশ্যই করব। তুই তো জানস আমার বিরুদ্ধে যে লাগে আমি তার শরীরে কাফনের কাপড় জড়াই দেই। বলা। জি বাবজান। এসপি বিপ্লব রে লাশ বানাই দে। বলা।
বাপজান, এদিকে আয়। বলা, বাইরের ভাড়াটা খুনির সাথে কন্ট্রাক্ট কর। এই কাম কারা করতে পারবো? টাকা যত লাগে আমি দিব। তবু এসপি বিপ্লবের লাশ আমি দেখবার চাই। এখনো ঘুমাও নাই? আজকের রাতের পর জীবনে আমার চোখে আর ঘুম আসবে না। কেন? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কাউরে কইও না কইলাম। কইলে নাকি স্বপ্ন সত্য হয়ে যায়। চামিলের ছেলে আপনার কি ক্ষতি করেছে? ও, তুই তাহলে সব শুনে ফেলাইছ? শুধু আমি না, উপরওয়ালাও নিশ্চয় শুনেছেন। তার আরো নিশ্চয়ই কেঁপে উঠেছে। আমার গোপন কথা যে শুনে সেই মরে। কেন? কেন মরবে? কারণ আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। আমি বিপ্লবকে খুন হতে দেব না। আমার হাতের চাক্কু তোর কথায় চলে না রূপা। তুই বিপ্লবের মত কেমনে ঠেকাবি? আমি পুলিশে খবর দেব। ওই খারাপ, কোনো লাভ নাই। খুন হওয়ার আগে যদি পুলিশে ফোন করস, পুলিশ কিচ্ছু শুনবো না। যদি খুন হওয়ার পরে ফোন করস, ততক্ষণে আমার কাম হইয়া যাইব। আর শোন, চাইলে দাফনের কাপড়ের লেগে ও লাশ নিতে পারস। আপনার মতো ঠান্ডা মাথার খুনি আমি কখনো দেখিনি। ঠিকই কইছস, আমার মতো ঠান্ডা মাথার খুনি রে। ভয় পাইলে তুই ভালো থাকবি। ভালো থাকতে আমি চাই না। আমি জানি আপনার ফাইল বিপ্লব সিআইডির হাতে পৌঁছে দিয়েছে। সিআইডি আপনার বিরুদ্ধে সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। যদি বিপ্লবের কোনো ক্ষতি হয়, তাহলে আমি হব আপনার বিরুদ্ধে রাজসাক্ষী। বোরা, বলুন বাপজান, আজ আবার কার গায়ে কাফনের কাপড় পরাইতে হইব বাপজান? মিসেস রূপা চৌধুরীর গায়ে। আম্মা জানের গায়ে? মানে আপনার স্ত্রী? আমার স্ত্রী, তোর না। কেন কষ্ট লাগতাছে? বাপজান, আগামীকাল সকালে স্পিকারের সাথে আমার মিটিং আছে। আমি ফিরাউনের আগে কাম শেষ হন চাই। জি বাপজান। আন্দার, আমারে আন্দার বলে ডাকলি যে? ওই নাম ধরে না ডাকলে তো তোর কানে কিছুই ঢোকে না। আরে তুই ওই মানুষটাকে খুন করতে বললি, যে গত 26 বছর ধরে প্রত্যেক রাতেই মরছে? কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তোর কথা মতো সবকিছু চলবে? আরে এই পৃথিবীতে তোর চেয়ে অনেক বড় ক্রিমিনাল, পাপী, খুনি জন্মেছে। আবার তাদের নিজেদের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। তুইও ধ্বংস হয়ে যাবি, তুইও ধ্বংস হয়ে যাবি। জন্ম নিলে মরতে হইব, এই পৃথিবীর খেলা। দুনিয়ার জেল হাজতে কেন ফাটক দিলা? এই গানের অর্থ বুঝিস তুই? অর্থ দিয়ে কি করবো? গান গাওয়ানো দরকার ছিল, গাইছি। আমি ধ্বংস মনে করলাম, আমি দুনিয়ার বুকে অমর হয়ে থাকবো, অমর। ঠিক আছে আন্দার, আমি যদি তোর জীবন অন্ধকার করতে না পারি, তাহলে আমার নাম আবুল হোসেন না।